আমি আসতে না পেরে ওই পার দিয়ে আসলাম, তারপর দেখছি ওই আন্ধারে জাম্পিং চলছে, ওখানেও দেখছি মেয়েরা দাঁড়িয়ে আছে। কেন? কি করে পরিবর্তন হবে? আপনি জানেন কোন মুহূর্তে কোন জায়গাতে আপনি ভালো, একবারে ভালো আছেন, সকালে 1 মিনিটের ভিতরেই আপনি খারাপ। কেমন কথা! আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই দুটো একটুখানি বলে দেন তো। নাজিরপুর বাদল 15,000 আর নিশা চৌধুরী কনকনিয়া লুৎফুল 4,000। এটা খালি বলে দেন। বাদল নাজিরপুর 15,000, নিশা চৌধুরী 8,000, 4,000। যাই হোক, পরে এটা বলতে হতো। যাই হোক, আমার বিষয়টা এখন ছুটে যাচ্ছে। তো কিছুক্ষণ মুহূর্তে আপনি ভালো, আর কিছুক্ষণের পরে আপনার এমন কিছু কাজ করবেন যে মানুষের কাছে আপনার সমালোচনার পাত্র। একটা মানুষ ভালো, এমন কিছু কাজ করছে ভালো, কিন্তু পরে এমন কিছু কাজ করছে আবার শত শত সেফাত, অ্যাডজেক্টিভ, বিশেষণ পরিবর্তন। আল্লাহ বলছেন কোরআনে, নবী মুহাম্মদকে, আমি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন কি, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। এ নবী মুহাম্মদ, অন্যকে বলতে হবে না, অন্যকে ডাকতে হবে না, প্রথমে তোমার নিকটীয় যারা আছে, তোমার গোষ্ঠীর লোকেরা যারা আছে, তাদেরকে তুমি দাওয়াত দাও গা, তারাকে তুমি ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজে তারাকে বাধা দাও। এবং সর্বপ্রথম তুমি তোমার কওমকে, তুমি তোমার গোষ্ঠীরাকে ইয়াকুত্ববাদে চিনাও গা। আল্লাহর ব্যাপারে তোমাদেরকে তোমাকে চিনাতে হবে। যেই কওমকে তুমি বুঝাতে পারবে না, যে কওমকে তুমি ডাকতে পারবে না, যদি না পারো তাহলে তোমার যে দায়িত্ব সেটা পালন হবে না। অতএব তুমি অন্যকে না বলে নিজের কওমকে, নিজের সম্প্রদায়কে, নিজের গোষ্ঠীকে আগে বুঝাও গা। আপনি যদি প্রশ্ন করেন, মৌলভী সাহেব তুমি তোমার গোষ্ঠীকে তো দূরের কথা, তুমি তোমার বাড়ির লোককেই বুঝাতে পারোনি, এটা কিছু করার নেই। কেন? এটা প্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বিধান দিচ্ছে। মানুষের কাছে যাবে, তখন মানুষ তোমাকে নিয়ে বিদ্রুপ করবে, ব্যঙ্গ করবে, যে যেই মানুষ নিজের কওমকে, নিজের গোষ্ঠীকে, নিজের এলাকার লোককে দাওয়াত দেয়নি, অন্যকে বলতে এসেছে, তখন তুমি মুখ রাখতে পারবে না। অতএব তুমি তোমার প্রথম কাজটা হবে যে তোমার গোষ্ঠীকে আগে ডাকবে, তুমি তোমার কওমকে, তোমার সম্প্রদায়কে আগে বুঝাবে, তোমার পরিবারের লোকরাকে বুঝাবে। তারা যদি বুঝে যায়, তারপরে অন্যের কাছে বার্তা পৌঁছাবে। এটা আল্লাহর নবীকে বললেন। নবী তখন সাফা পাহাড়ে চড়লেন। যারা হাজি, সাফা আর মারওয়া দুটি পাহাড় রয়েছে, সাই করতে হয়, দৌড়াতে হয়। আল্লাহ রাসূল ডাকলেন, ইয়া বানি ফেহের, হে ফেহেরের বেটারা, ইয়া বানি আব্দে মানাফ, হে মানাফের সন্তানেরা, ইয়া বানি হাশেম, এই বানু হাশেমের সন্তানেরা, ইয়া বানু আব্দুল মুতাল্লিব, এই আব্দুল মুতাল্লিবের সন্তানেরা, তোমরা সবাই এসো। তোমাদেরকে একটা পথ বলা হবে, তোমাদেরকে একটা সুন্দর কথা বলা হবে। এবং পুনরায়তে রয়েছে আল্লাহ রসুল আবু লাহাবকে ডাকতে পাঠালেন, আর ডেকে নিয়ে এসে বললেন। আবু লাহাব শুনতে পেল
যে নবী সাফা পাহাড়ে ডেকেছে, তখন সব গোষ্ঠীর লোকেরা সাফা পাহাড়ে চলে আসলো। আসার পরে নবী বলছেন, হে আমার কওমেরা, হে আমার গোষ্ঠীর লোকেরা, আচ্ছা বলো তো, আমি যদি তোমাদেরকে বলি এই যে সাফা পাহাড় দেখতে পাচ্ছ, এ পাহাড়ের এক প্রান্ত থেকে তোমাদের শত্রুরা তোমাদের উপরে আক্রমণ করবে, হামলা করবে, তো তোমরা মানবে কি মানবে না? তোমরা মানবে কি মানবে না? তখন আবু লাহাব বলছে, কেন মানবো না? তুমি যতদিন আমাদের সাথে কথা বলেছো, যতদিন আমি তোমাকে চিনি, ততদিন তুমি মিথ্যে কোনোদিন বলনি। এই জন্য তো মক্কার লোকেরা তোমাকে আল আমিন উপাধি দিয়েছিল। তো তুমি জীবনে মিথ্যা বলতে পারো না, তোমাকে আমরা বিশ্বাস করি, তোমাকে আমরা কোনোদিন অবহেলা করব না। একদম সুন্দর করে বলছে আবু লাহাব। তাহলে আমি যেটা বলি মানবে? আমি যেটা বলছি মানবে তো? তোমরা বলছি কেন মানবো না? আপনি বলবেন আর আমি মানব না, এটা হয়েছে? তখন আল্লাহ রসুল বললেন, হে আব্দে মানাফ, হে বানু হাসেম, হে বানু ফেহের, হে বানু আব্দুল মুতাল্লিব, তোমরা যেই বহুত্ববাদের ইবাদত করো, 360টা পুতের ইবাদত করো, দেবের লাত উজ্জা ইয়াগুস ইয়াউক ইয়াউদ ওয়া নাসার, এই যে বুতের তোমরা ইবাদত করো, এই বুতেরা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এই বুতেরা তোমাকে আগুন থেকে কবরের শাস্তি থেকে বাঁচাতে পারবে না। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে আমাকে এবং তোমাকে সমগ্র পৃথিবীর যতগুলো মাখলুক রয়েছে, যিনি সৃষ্টি করেছেন, তার উপরে ঈমান নিয়ে এসো, তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। যেমনই কথাটা বলা তার স্বার্থে আঘাত লেগে গিয়েছে, যেমনই কথাটা বলা, আবু লাহাব তখন বলছেন যে তাব্বান লাকা সায়ের আলিয়াম, মোহাম্মদ তুমি এই জন্য আমাদেরকে পাহাড়ে ডাকলে, এই জন্য তুমি পাহাড়ে ডেকে আমাদের অপমান করলে, তোমার কথা শুনে আমাদের দিনটা বরবাদ হয়ে গেল, আমাদের দিনটা খারাপ হয়ে গেল, তোমার কথা আমরা শুনবো না, তোমার কথা আমরা মানবো না। যেমনি এই কথা বলা, যেই লোকেরা কিছুক্ষণ পূর্বে সত্যবাদী বলে উপাধি দিল এবং বলল তুমি কোনোদিন মিথ্যা বলতে পারো না, আর যখনই স্বার্থের কথা বলে দিয়েছে, যখনই এক আল্লাহর কথা বলে দিয়েছে, তখনই তার আঘাত লেগে গিয়েছে আর বলল যে তুমি আমাদের পুরো দিনটাকেই বরবাদ করে ছাড়লে। মানলো না? এরকম সমাজে অনেক লোক আছে, ওর যদি খালি স্বার্থে লেগে যায়, কি যে স্বার্থ লুকিয়ে আছে আল্লাহ জানে। যদি ব্যক্তিগত স্বার্থ থেকে যায় কিছু জিনিসে, সামগ্রিক জিনিসে জবাব দিতে হবে, অত সোজা নয়। আল্লাহ রসুল বলা, হা তোমরা তো আমাকে মানবে বললে। আপনি জানেন আমি যে কথা বলবো আমার রেফারেন্স ছাড়া হবে না, হাদিস কোরআনে বলো, আপনাকে আমি ওই যে সে কথা বলতে পারবো না। হযরতে আদম আলাইহিস সালাম যখন আল্লাহ সৃষ্টি করলেন, সূরা বাকারা আল্লাহ বলছেন সমস্ত ফেরেশতাদেরকে, কি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা তোমাদের দেওয়ার হবে না, তোমরা আমার উপাসনা করো, আমার ইবাদত করো, কিন্তু জমিনের ভিতরে আমি প্রতিনিধি বানাতে চাই, জমিনকে আমি আবাদ করতে চাই, আমি মাখলুক তৈরি করতে চাই, ইনসানকে আমি দুনিয়াতে পাঠাবো, এটা আমি উদ্দেশ্য করেছি। ফেরেশতারা বললেন, হে রাব্বুল আলামিন এদেরকে বানাতে হবে না, দুনিয়াতে সৃষ্টি করতে হবে না, নাহনু নুকাদ্দিসু লাকা, আমরাই আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করব, আমরাই আপনার পাকি বায়ান করব, আমরাই যতগুলো গুণকীর্তন করতে হয় আমরাই করব, এরাকে দুনিয়াতে পাঠাতে হবে না। কেন? যে এরা ভাই ভাই লড়াই করবে, এরা গোষ্ঠীতে লড়াই করবে, এরা নিজে মেতে থাকবে, এরা খুন বহাবে এক অপরের, এরা ঝগড়া করবে, রক্তহরণ করবে,
মানুষ মানুষকে চিনবে না, বাঘ বাঘের মাংস খায় না, কিন্তু মানুষ এরাই এমন জাতের জাত, এরা যদি সুযোগ পায় অন্য মানুষকে হত্যা করে দেবে, এরা যদি সুযোগ পায় মানুষকে মেরে ফেলবে। এই জন্য পৃথিবীতে এরাকে পটাতে হবে না, এরা ফাসাদ করবে, দুনিয়াতে এরা ভালো করে আল্লাহর ইবাদত করবে না, এরাকে সৃষ্টি করতে হবে না। আল্লাহ বলছেন, ও ফারিস্তারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা জানো না। এদের ব্যাপারে আমি যেটা জানি তোমাদের জ্ঞান নেই। অতএব আমি যে ডিসাইড করেছি, আমি যে ভেবেছি দুনিয়াতে আমি মাখলুক বানাবো, ইনসান বানাবো, এরাকে বানাবো, আমি দুনিয়াতে মাখলুক বানিয়ে পাঠাবো। কাকে পাঠালেন? আদমকে পাঠার পরে, আদমকে সৃষ্টি করার পরে, আমি তাফসিরে যাই না, অনেক কথা আছে এখানে। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাকে ডাকলেন। ডাকার পরে বললেন কি, উসজুদু লে আদমা, হে ফেরেশতারা, আদমকে একটা সুসম্মানের সিজদা করে দাও। ফাসাজাদু, কেউ অস্বীকার করল না। যে ফেরেশতারা সৃষ্টির জন্য প্রতিবাদ করেছিল, সেই ফেরেশতাকে যখন অর্ডার দেওয়া হলো, একটা আদমকে, ইনসানকে যখন প্রথমেই সৃষ্টি করলাম, তো দাও তোমরা সুসম্মানের সিজদা করে দাও, কেউ অস্বীকার করলো না। একজন কানা মিন আবুল জিন্নে, জিনের পিতা যাকে ইবলিস বলা হচ্ছে, সেই সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে হটে গেল। আর একটা কথা বলি, যেই সিজদা করলো না আদমকে, তার ব্যাপারে বলা হয়েছে যে পৃথিবীর কোনো এমন মাটি নেই, কোনো এমন জমিন নাই যে এ আবুল জিন, ইবলিস তখন নাম পড়ে নাই, আবুল জিন অর্থাৎ ফেরেশতাদের সর্দার, এ কোনো এমন জমিনের জায়গা নেই যে আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর সিজদা করে নাই। প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা জমিনে এই জিন, আবুল জিন সিজদা করেছে। মানে যে শয়তান নাম তখন পড়ে নাই, প্রত্যেকটা জায়গাতে সিজদা করেছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন দাও আদমকে, এই মাখলুকে একটা সিজদা করে দাও, তখন ওর ভিতরে গৌরব চলে আসলো, ওর ভিতরে অহংকার চলে আসলো, ওর ভিতরে স্বার্থে আঘাত লেগে গেল। তখন চট আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা মানাআকা আল্লাহ তাসজুদা ইয আমারতুকা, এই আবুল জিন, যখন তোমাকে আমি আদেশ দিলাম যে তুমি একটা সুসম্মানের সিজদা করে দাও আদমকে, তো তোমার কে বাধা দিল? কেন তুমি সুসম্মানের সিজদা করলে না? যখনই এই কথা বলা, তখন জিন, এই আবুল জিন উত্তরে বলছে যে আনা খায়রুম মিনহু, রব্বুল আমিন আমি তাকে কেমন করে সিজদা করে দিতে পারি, আমি তাকে কেমন সম্মানের সিজদা জানাতে পারি, আমি করতে পারবো না। কেন? যে তুমি খালাক্তা আনা খায়রুম মিনহু খালাক্তানি মিন নারিও ওয়া খালাক্তাহু মিন তিন, রব্বুল আমিন তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর একে সৃষ্টি করেছো মাটি থেকে। তো মাটিকে একটা আগুন জ্যোতি, যার মানে জ্যোতি উপরে যায় আর মাটি নিচে থাকে, তো আমি একটা উপরওয়ালা ব্যক্তি, উপরওয়ালা আমি জিন, কি করে এই মাটিওয়ালা মানুষটাকে আমি সিজদা করে দেব? আমি করতে পারবো না, এটা আমার স্বার্থে আঘাত লেগে গিয়েছে, এই জন্য আমি সিজদা করব না। আচ্ছা বলেন, যে সব থেকে বেশি ইবাদত করেছে এই ইবলিস, কোন এই জায়গাতে বসে আছেন, এই জায়গাতেও সিজদা করেছে। তারপরে যখন ওকে বলছে যে দে আদমকে একটা সুসম্মানের সিজদা করে দে, তখন বলছে কি কথা বলছেন, এটা পারবো না। আল্লাহ বললেন ফখরুজ আন্নাকা রাজিম, তারপরে তার নাম পড়ছে শয়তান, তারপরে তার নাম পড়ছে শয়তান। ফখরুজ আন্নাকা রাজিম, জান্নাত থেকে বেরিয়ে যা, তোকে জান্নাত থাকতে দেওয়া হবে না। কেন হবে না? এই শয়তান সিজদা করে দেয়নি তার কারণে। আচ্ছা বলুন তো, আপনারা একদিন জালসা শুনতে এসেছেন, আর আসার পরে সবাই মিলে যুবক থেকে নিয়ে বয়স্কগুলোকে সবাইকে দেখলাম রাস্তাতে আড্ডাবাজি করছেন, সারা জীবন চায়ের দোকানে, সারা জীবন কমিরপুর বাজারে, সারা জীবন ক্লাবে, সারা জীবন চিরুনি মোড়ে, সারা জীবন বাজারি তো কাটালেন, আর আজকে জালসা শুনতে এসেছেন, আর আসার পরে শুধু বুতা দিয়ে বাড়াচ্ছেন। আল্লাহকে জব দিবেন কেমন করে? স্বার্থে আঘাত লাগবেই লাগবে আপনার জীবনে। তার মানে এটা
নয় যে আপনি আল্লাহর ইবাদত করবেন না, আল্লাহকে বলে ভুলে যাবেন। খবরদার খবরদার, শয়তান কোনো এমন জায়গা নেই যে যেখানে সিজদা করেনি, কিন্তু এমন একটা ভুল করে দিল যার স্বার্থের কারণে স্বার্থ উপলব্ধি হলো না, তার জন্য তাকে জাহান্নামে যেতে হবে। শুধু ও একাই যাবে না, আপনার মতন স্বার্থন্বেষীরা, আপনার মতন রাস্তাঘাটে যারা এই মতো করে বেড়াবে, বুড়া আঙুল দেখাবে সমাজকে, এই মতো মাস্তানেরাকেও শয়তান তার পার্টি বানিয়ে নেবে, এই মতো মাস্তানেরাকেও শয়তান জাহান্নামে নিয়ে যাবে। কেমন করে? কেমন করে আপনাকে বলি, শয়তান কাঁদে, শয়তান বুখারীর হাদিস, এটাও মুসলিমের হাদিস, যে যে কারা ইবনু আদম আয়াত সাজদা, এই ইবনু আদমেরা যখন সাজদার আয়াত পড়ে আর যেমনি কোরআনে আসে সিজদাতে পড়ে যায়, ওয়াতাজালা শয়তান ফাবাকা, শয়তান সেখান থেকে সরে যায় আর কাঁদতে লাগে। কেন জানেন? ও বলে, ওহো, ওই কথাটা মনে চলে আসে যে আমি যখন আমাকে বলেছিল আদমকে সিজদা করে, আমি করে দেইনি, আমার স্বার্থকে আমি ফলো করেছিলাম, স্বার্থ নিয়ে ব্যস্ত ছিলাম, আমার আবেগ ঢুকেছিল, দিয়ে আমি করিনি। ডুকরে ডুকরে কাঁদে। আর আপনি মুসলমানের বাচ্চা। আমার দুঃখের বিষয় হলো জানেন, আমরা মুসলমান 95% সমাজের মুসলমানেরা নামাজ পড়ে না। দুঃখের বিষয় যে শয়তান আপনি ও অগোচরে কাঁদে, আপনি জানেন না, ওর গায়ে ফুসকা পড়ে যায়। আপনাকে যদি ভাঙাতে পারে তো ও খুব সন্তুষ্ট হয়। আচ্ছা বলুন, দেখেন আওয়াজ কত কড়া, তো ওর স্বার্থে কি লেগেছে? আঘাত লেগেছে। আপনি বলবেন কত মানুষেরা স্বার্থপর হয়। বুখারীর হাদিস বলছি, আনাস ইবনে মালিক বলছেন যে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা গেলেন, লাম্মা বালাগা মাকদাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফিল মদিনাতে, যখন আল্লাহ রাসূলের আগমন মসজিদে ঘটলো, মদিনাতে ঘটলো, তো যা আব্দুল্লাহ ইবনে সালাম, ভালো করে শুনুন হাদিসটা, ভালো করে শুনুন। আব্দুল্লাহ ইবনে সালাম যেমনি নবীর আগমন শুনেছে তেমনি নবীর মসজিদে চলে এসেছে। আসার পরে বলছেন কি, ভালো করে শুনুন, ইন্নী সাইলুকা আন সালাসিন, হে নবী, যদি আপনি নবী হন তাহলে আপনাকে আমি 3টি প্রশ্ন করব, 3টি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনি নবী। কেন? যে লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়ুন, এই প্রশ্নের উত্তরগুলো নবী ছাড়া কেউ জানে না, নবীরাই দিতে পারবে, নবী ছাড়া কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। পারবেন? বলছে বলো তোমার ও কিন্তু ইহুদির আলেম। ইহুদিরা মানুষের উপরে তোহমত খুব লাগাতে জানে। আমাদের ইন্ডিয়াতে 3000 ইহুদি আছে, তার মধ্যে এই যে যুদ্ধ চলছে 3টা মারা গেছে। প্রত্যেকটা ইসরায়েলিরাকে, ইহুদিরাকে ওদের প্রশিক্ষণ নিতে হয়। 18 বছর হলে তাদেরকে আগে যে কমান্ডারের প্রশিক্ষণ নিতে হবে। তোরা এই 3000 আছে, তো ওরা ইন্ডিয়াকে মনে করে আমাদেরই রাষ্ট্র, যেখানে যাবে মাথাকে ঘুরিয়ে দেবে, সব প্রোডাক্ট ওদেরই। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তো এই আব্দুল্লাহ ইবনে সালাম এসে বলছে যে 3টার উত্তর যদি দিতে পারো তাহলে আপনাকে আমি নবী মেনে নেব। আল্লাহ রাসূল বলছেন মানবেন তো? হ্যাঁ হ্যাঁ মানবো, কেন মানবো না? তখন বলছে বলো প্রশ্ন কি তোমার, বলো। তখন বলছে ওয়ামা আউয়ালু আশরাতিস সাআ, যদি নবী হন তাহলে নবীরা উনি এমন নবী নেই যে উত্তর জানে না, ও জানবে প্রথম কিয়ামতের নিদর্শন কি, এই কথাটা আপনাকে বলতে হবে। যদি বলতে পারেন তাহলে নবী। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওয়ামা আউয়ালু তামিন ইয়াকুল আহলুল জান্নাহ, যে লোকগুলো জান্নাতে যাবে, জান্নাতে যখন প্রথম আপনাকে খাবার দেবে সে খাবারটা কি হবে? 2টো। তৃতীয় নম্বর প্রশ্ন হলো যে আচ্ছা বলুন তো, মিন আইয়ি শাইইন ইয়ানজাউল ওয়ালাদু ইলা আবিহি, কি কারণে
প্রত্যেকটা সন্তানেরা বাপ এবং মায়ের মতন হয়, মেয়েরাও বাপ এবং মায়ের চেহারার মতন হয়। কোনো ছেলে বাপের চোখ নিয়েছে, তো কোনো মেয়ে বাপের ঠোঁট নিয়েছে। তো প্রত্যেকটা সন্তান দেখা যায় যে বাপ এবং মা, রং যদি ডিফিকাল্ট হয়, রং যদি অন্য হয়, তারপরেও তার চেহারা বাপ এবং মায়ের সাথেই মিলে যায়। এই তিনটি যদি প্রশ্ন উত্তর দিতে পারেন, তাহলে আপনাকে নবী বলে আমি মেনে নেব, আপনাকে নবী ছাড়া আর আমি অন্য কোনো ভাববো না। তখন আল্লাহ রাসূল বলছেন, মানবে তো? হ্যাঁ মানবো। তখন নবী বলছেন, শোনো, প্রথম কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলছেন, নারুন, যখন কিয়ামত কায়েম হবে, ভালো করে শুনুন। এর আগে হাদিস আছে আনাস থেকে আবু হুরায়রাতে, আলামাতুসসা ইরফাউল ইলম, কিয়ামতের নিদর্শন হলো ইলমগুলোকে উঠিয়ে নেওয়া হবে। বড় বড় আলেম তৈরি হবে না। সাদলি চকে যে মওলানা তৈরি হয়েছিলেন, এই মতো আর মওলানা খুঁজে পাওয়া যাবে না। মাস্টার প্রফেসর সব পাওয়া যাবে, কিন্তু এরা ইলমের চর্চা করবে না। এটা একটা আলামত। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াকসুরুল জাহাল, নাদানি অজ্ঞতা সমাজে ছেয়ে যাবে, মূর্খতা ছেয়ে যাবে। তারপরে করতে 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 আল্লাহ রাসূল অনেক গুনিয়েছেন, কিন্তু এখানে ওই মতো গুনালেন না। আল্লাহ রাসূল বলছেন, শুনো, নারুন, জাহান, কিয়ামত কায়েম হওয়ার পূর্বে একটা আগুন বের হবে, আগুন। তাহশুরুল মাশারিক মিনাল মাগারিবে, পশ্চিম পূর্ব থেকে নিয়ে আগুনটা বের হবে। আর মানুষেরা আগুনের ভয়ে পালাতে লাগবে। মাশরিক থেকে, পূর্ব থেকে পালাতে লাগবে। পালাতে সব মানুষেরা জড়ো হবে মাগরিবে, পশ্চিম দিগন্তে। তখন বুঝে নিও কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামতের এটাই প্রথম হলো আলামত। যে ঠিক বলেছেন, ঠিক বলেছেন। দ্বিতীয়, আপনি দ্বিতীয়টা উত্তর দিন। যদি কোনো মানুষ জান্নাতে যায়, তো জান্নাতে প্রথম খাদ্য কি দেবে? আপনার বাড়িতে যদি মেহমান আসে, চা দিবেন, টিফিন দিবেন, অন্য কিছু দিবেন, অনেক ভ্যারাইটিজ আপনি খাবার দেন, কিন্তু জান্নাতে রব্বুল আমিন আপনাকে দিবেন ফাজিয়াদাতু কাবেদাতু হুত কাবেদা হুতিন। আল্লাহ রব্বুল আমিন যত জান্নাতি রয়েছেন, সকল জান্নাতিকে মাছের কলিজা দেবেন। মাছের কলিজা প্রথম খাবার দেবে। দুটা ঠিক আছে। তৃতীয়, মিনাই শাইইন ইয়ানজাউল ওয়ালাদু ইলা আবিহি, কি কারণে সন্তানেরা বাপের মতন হয়, মায়ের মতন হয়? তখন আল্লাহ রাসূল বললেন, ওয়াইন সাবাকা মাউর রাজুল আলা মাইল মারা ফায়াশবাহু, ওটাকে উল্টে দিন। ওয়াইন সাবাকা মাউর রাজুল আলা মাইল মারা, যদি কোনো মিলনের সময়, স্বামী স্ত্রী মিলনের সময়, যার প্রথমে স্ত্রীর রেহেমে যার বীর্য যাবে, তার মতনই বাচ্চা হবে, তার চেহারাকে নেবে। আল্লাহ রাসূল সুন্দর করে তাকে বুঝিয়ে নিলেন, তাও লোকটা বুঝতে চায় না। তখন অন্য হাদিসে রয়েছে, যদি না হয়, প্রত্যেকটা নারী এবং পুরুষের যে ইহতিলাম হয়, মানি বের হয়, আরবিতে ওটাকে মানি বলা হয়। মানির মানে হলো যে জেমা করার সময়, স্বামী স্ত্রী মিলনের সময় যে পানিটাকে বলা হয়, সেটাকে আরবিতে মানি বলা হয়। ওটা নারীরও হয় এবং পুরুষেরও হয়। ওটা যদি হয়, ওটা সাবকাত করবে, কম্পিটিশন করবে, করতে 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 মেয়েদের পেটে যেখানে বাচ্চাদানি বলা হয়, বাচ্চাদানিতে যেই পানিটা আগে যাবে তার মতনই হবে। যদি পুরুষটার মতন হয়, মানে পুরুষটার পানি যায়, পুরুষটা যদি সাবকাত করে আগে চলে যায়, তাহলে পুরুষের মতন হবে, স্বামীর মতন হবে। ওখানে কম্পিটিশন করতে 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 যদি নারীরটা আগে যায়, তাহলে বাচ্চাটা নারীর মতন হবে। যেমনই এই কথাটা বলা, তেমনই আব্দুল্লাহ ইবনে সালাম আর নিজেকে রাখতে পারেনি। যে ইহুদিদের আলেম ছিল, চট করে দাঁড়িয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, আমি এটা সাক্ষী দিচ্ছি যে আপনি হচ্ছেন আল্লাহর রাসূল আর আপনি হচ্ছেন আল্লাহর পবিত্র দূত। এটা আমি আল্লাহকে বিশ্বাস করে নিলাম।
বিশ্বাস করার পরে তখন বলছে আল্লাহ রাসূল আমি তো মেনে নিলাম, মেনে নেওয়ার পরে আমার কওমেরা আসবে আপনার কাছে, তো আমার কওমকে কি আপনি বলবেন? তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা আব্দুল্লাহ বিন সালাম তুমি বলো তোমার কওমকে আমি কি বলবো, কি আমাকে শিখিয়ে দেবে তুমি? তখন বলছেন আমার কওমেরা এমন সম্প্রদায় ইহুদিরা এমন জাতের জাত, এরা যদি সুযোগ পায় তাহলে এরা ইহুদি, এরা তোহমাত লাগাতে এগিয়ে যাবে, এরা আমাকে আপনাকে তোহমাত দেবে, ইলজাম দেবে। তো আপনি দেখবেন এরাকে জিজ্ঞাসা করবেন কেমন কথা। আল্লাহ রাসূল বললেন কেমন জিজ্ঞাসা করব? বলবেন যে আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন লোক, তারা উত্তর দিয়ে দেবে আসবে এরা। মা এবং বোন আপনারা জ্ঞানজাম করছেন, ওয়াজ শুনলে ওয়াজ শুনুন, না তো বাড়ি যান। আর যারা ভলেন্টিয়ার্স আছেন আপনারা দেখুন, আব্দুল্লাহ ইবনে সালাম বলছে আসবে আমার কম, কিছুক্ষণ পরে চলে এসেছে। কি বুঝলেন? আসার পরে সবাই দলবদ্ধ হয়ে ইহুদিরা এসছে। আসার পরে বলছে না হে ইহুদিরা, আচ্ছা বলো তোমাদের ভিতরে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন ব্যক্তি, কেমন তার চরিত্র, কেমন সে আলেম, কেমন সে তোমাদের পাদরি, কেমন দেখতে, কেমন তার স্বভাব? তখন বলছেন যে সে একজন ওহুয়া আলামানা, আমাদের মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি, এবং ওয়া ইবনু আলামিনা, সেইও আলেম, তার বাপও আলেম ছিল, একজন আলেমের বেটা, খায়রুন না, আমাদের মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি। এটা বলেছে। যেমনি কথা বলা, আব্দুল্লাহ ইবনে সালাম একটা ঘরের আড়ে ছিল, ঘর থেকে বেরিয়ে গিয়ে তাদের সামনে, ইহুদিদের সামনে আবার বলতে শুরু করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেমনি কথাটা বলা তেমনি ইহুদিরা রূপকে চেঞ্জ করে দিল। কেন? যে তাদের স্বার্থে আঘাত লেগে গিয়েছে, যে তুমি নবীকে মেনে নিয়েছো, আল্লাহর একত্ববাদকে মেনে নিয়েছো, তোমাকে আমরা আলেম মনে করেছিলাম, তোমাকে আমরা পাদ্রী মনে করেছিলাম, তুমি আমাদের স্বার্থে আঘাত দিয়ে দিয়েছো, তোমাকে আর বলা যাবে না। চট করে কথাটিকে পাল্টে দিয়ে বলছে শাররানা, এই লোকটা আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে এক্ষুনি যে কথাটা বললাম আমরা ঘুরিয়ে নিলাম, এই লোকটা ভালো নয়, এই লোকটা সব থেকে আমাদের মধ্যে বদমাইশ লোক, এবং বদমাইশের বেটা, আর বাপও ভালো ছিল না, এইও ভালো নয়। আপনি কোনো কাজ করছেন, কাজ করতে করতে কোনো কিছু হলো, আপনি চট করে আপনার স্বার্থে আঘাত লেগে গেল, মানে ওর ব্যাপারে আপনি সমালোচনা করে বেড়াচ্ছেন। আহা, সমালোচনা করবেন কেন? কেন করবেন? হ্যাঁ, আপনাকে কি করে বোঝায়? শুধু এটা নয়, এটাও বুখারীর হাদিস, কিতাবুল আম্বিয়া, আবু সাঈদ থেকে বর্ণনা। আবু সাঈদ তিনি বলছেন যে এরা মিথ্যা বানাতে বানাতে আলেমে দ্বীনকে মিথ্যা বানিয়েছে। যে মতো আপনারা কিছুদিন আগে বলতেন যে মৌলভী সাহেবরা দোয়া করেছে, তারা কি বুঝতো না? আপনারা সবাই বলেছেন, সব বর্তমান যুগের মৌলভীরাকে গাল দিয়েছেন, সবাই কি পড়েছে না পড়েছে, 4 পাতা পড়েছে আর এসে দোয়াকে উঠে দিল, সবাই বলেছেন। কিন্তু হতে পারে ওই মৌলানা এই কথা বলেনি, কোনোদিন দোয়া করতে বলেনি। মৌলানা আব্দুল ওয়াহাব রহমানের নামে নিসবাত করতো যে উনি দোয়া করতেন। বিশ্বাস বড় আলেম, যারা বয়স্ক আছেন তারা চিনেন মৌলানা আব্দুল ওয়াহাব রহমানি, তো মুসলিম রহমানি, সাত্তার রহমানি, বড় বড় বিজ্ঞ আলেমে দ্বীন ছিলেন, তারা নেই। তো তিনাকে আমি জিজ্ঞাসা করছি, আমার স্টাফ ছিলেন, তিনি শাইখুল হাদিস ছিলেন, তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলুন, আপনার নামে সবাই উড়িয়ে দিচ্ছে যে আপনি নাকি দোয়া করতেন, দোয়ার কায়েল, দোয়ার পক্ষে। বলছে আমি দোয়া এখনো করি, কিন্তু যেই হিসাবে আমার নিসবত করেছে যে ফরজ সালাতের পরে দোয়া করতে হবে জামাত করে, রব্বানা আতেনা ফিদ দুনিয়া, তো এইটা আমি কোনোদিন করি না, আমি করতেও বলিনি, কিন্তু মানুষরা আমাকে বলে দিয়েছে। এই যে আপনারা বলছেন যে ওই মওলানা করেছে, জি না,
কোনো আলেমী দিন কোনো আলেমের দিকে নিসবত করবেন না, খারাপটা খবরদার। ওই এলাকাতে কিছু কয়েকটা বয়স্ক লোক, আমি এই লাইভ হচ্ছে, ওরা কিন্তু খারাপ ভাববে, ওই এলাকাতে রোডের পাশে ষাঁড় কিনে 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 ওরা গাইকে মানে দেখায়, ষাঁড় দেখায়। তো 3-4 জন বয়স্ক বয়স্ক লোক টাকা পাচ্ছে 200-250 টাকা করে, কিছু করবে না, ওটা করে। আমি ডেকে পাঠালাম, ডেকে পাঠার পরে ওরাকে হাদিস বললাম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাসবিল ফাহাল, বুখারী, যে আল্লাহ রসুল ষাঁড় দেখে টাকা নেওয়াটাকে হারাম করেছেন। তো আপনারা 3 জন এত বড় গ্রামে, এত বড় আলেমের গ্রামে কাজ করছেন, আর এইগুলো কেন? তো আমাকেও তো জি রহমানি বলেছে, যে রহমানি সাহেব বলেছে। আমি বললাম এই কথা বলে? তো বলছে না না, রহমানি সাহেব বলেছে। আমি বললাম না না, হতেই পারে না, হতে পারে এতটুকু বলেছে যে তুমি খাওয়াবে তোমার ষাঁড়কে, তোমার এড়েকে তো কিছু মানে খরচ বা খাওয়ার জিনিস নিয়ে নিও, তা বলে তুমি যে টাকা নিচ্ছ ফিস 300 টাকা করে, এটা বলেনি। ছেড়ে দাও, অন্য কোনো পেশা ধরোগা, তোমার সামনে তোমার পতি লাতি সবাই দেখছে, আর তুমি আয়রা কিনে তুমি আয়রার ব্যবসা করছো। যারা করবে করবে, কেন আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসবিল ফাহাল, যে তোমরা ষাঁড়ের কি করিও না, ষাঁড় দেখে পয়সা নিও না, যারা করছে করতে দাও। তাহলে এই যে নিসবা আলেমদেরকে বলে দিয়ে, খবরদার এটা করিয়েন না। আল্লাহ রাসূল বুখারীর হাদিস সাইদ থেকে বর্ণনা, তিনি বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ নূহ আলাইহিস সালামকে ডাকবেন, এসো, তো তার উম্মতকে নিয়ে যাবে, ইয়াজিউ নূহ ওয়া উম্মাতাহু ইলা আমামির রাব্বি, হযরতে নূহ তার কওমকে নিয়ে তার রবের কাছে গিয়ে দাঁড়াবে এবং বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া নূহ হাল বাল্লাগতা, হে নূহ তুমি কি তোমার কওমেরাকে বলেছিলে, তোমার কওমেরাকে তুমি ডেকেছিলে, তোমার কওমেরাকে তুমি দাওয়াত দিয়েছিলে কি দিয়ে দাওনি? তখন হযরত নূহ আলাইহিস সালাম বলবেন যে হ্যাঁ রব্বুল আলামিন, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম আজিদ দুআহুম ইল্লা ফিরারা, হে রব্বুল আলামিন, এরাকে আমি রাতে ডেকেছি, দিনে ডেকেছি, এবং আমি কোনো সময় অবসর দেইনি। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, দিনেও দাওয়াত দিয়েছি, রাত্রেও দিয়েছি, এরা আমার কথা শুনে দেয়নি, এরা কোনোদিন আমাকে মেনে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কওমকে জিজ্ঞাসা করবেন, হাল বাল্লাগতা, এই নূহর কওমেরা তোমাদের কাছে কি নূহ গিয়েছিল, নূহ কি পৌঁছেছিল, নূহ পৌঁছেছিল কিনা? যেমনই বলা নির্দ্বিধাতে যেই নবী তার কওমকে 950 বছর দাওয়াত দিয়েছিলেন, তার কওমেরা আল্লাহর সামনে বলে দেবে, রব্বুল আলামিন আমাদের কাছে কেউ দাওয়াত দেয়নি, কেউ আমাকে একত্ববাদের ব্যাপারে বুঝায়নি। সাথের সাথ সার্থকই করে দেবে। আপনি যদি বলেন এই গ্রামের লোকেরা, এই গ্রামের বুদ্ধিজীবী থেকে নিয়ে ইয়ং মূর্খ যারা সমাজ চালান, সবাইকে বলছি, যদি কিয়ামতের দিন বলেন, কোনো দিন আপনারা বলতে পারবেন না যে আপনার গ্রামের ইমাম সাহেব, আপনার গ্রামের মৌলভী সাহেব, আপনার গ্রামের যেই ধরনের মৌলভী সাহেব হোক না কেন, যখন মেম্বারে রাসূলে দাঁড়ায় তখন কোনো না কোনো একটা বিষয়কে ক্লিয়ার করে। আপনি বলতে পারবেন না যে এই জালসার নামে যে আপনারা মেলা তৈরি করেছিলেন, রাস্তাতে আপনারা ঘুরে ঘুরে চলে গিয়েছেন, দোকানে শুধু আড্ডাবাজি করে চলে গিয়েছেন, এই কথাটা বলতে পারবেন না যে বক্তারা ওয়াজ করেছিল, দুনিয়া ও আখিরাতের কথা বলেছিল, আমরা কোনোদিন শুনি না, পলায়ন করেছিলাম, এই কথাটা বলতে পারবেন না। কিন্তু নূহ আলাইহিস সালামের কওমেরা এমন হঠধর্মী কওম যে তাদের নবীর সামনে তার দাওয়াতটাকে অস্বীকার করেছিল এবং বলল, আল্লাহ রাব্বুল আলামিন, এই নূহ তোমার কওমেরা তোমার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে যে আমাদের কাছে দাওয়াত পৌঁছাতে যায়নি, আমাদেরকে দাওয়াত দেয়নি, তুমি সাক্ষী কেমন করে দেবে? তোমার ব্যাপারে কে তোমাকে বাঁচাবে? কে বাঁচাবে? তখন নূহ আলাইহিস সালাম বলবেন, মুহাম্মদ ওয়া উম্মাতাহু, হে রব্বুল আলামিন
মোহাম্মদ রয়েছে, যে শেষে রয়েছে, সেই আমাকে বাঁচাবে এবং তার উম্মতেরা বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাযালিকা জাআলনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মতোই আমি তোমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে বলছেন যে তোমাদেরকে অন্য নবীর উপরে সাক্ষ্যদাতা বানিয়েছি। কেন? যে নূহর কমেরা নূহকে মিথ্যা মনে করে নেবে, তখন এরা এই মোহাম্মদ এবং মোহাম্মদের কম নূহ আলাইহিস সালামকে বাঁচিয়ে আসবেন। আচ্ছা বলুন তো, আপনাকে এই গ্রামের লোকে যদি আমি খুঁজি যে এই গ্রামের সর্দার রয়েছে, এই হতে সাক্ষী দিতে চান্স পেয়ে যাবে, এই গ্রামের ইমাম রয়েছে, এই হতো পেয়ে যাবে, আল্লাহ জানে কে গিয়ে নূহ আলাইহিস সালামকে বাঁচাবে। কিন্তু স্বার্থ তো, কষ্ট তো দিয়েছে নবী নূহকে। যেই ব্যক্তি 950 বছর বাঁচিয়েছে, 950 বছর দাওয়াত দিয়েছে, তার ব্যাপারে আল্লাহর সামনে বলবে যে আমাকে ডাকেনি? বলবেন কিয়ামতের দিন বলবেন যে না 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 ডেকেছিল, মুলি সাহেব বলেছিল, কিন্তু খেয়াল করিনি। মুলবি না মুলবি, গ্রামের মুলবি, অত গুরুত্ব দেয়নি। কি বুঝে? কিছু কিছু এখনো আছে কি বুঝে। যদি আল্লাহ দিয়েছে, আমার বয়স থেকে দেখে মনে হচ্ছে আমার ছাত্রই বেশি আছে, আমার থেকে বড় বড় এই হাব্বা জুব্বা, কিন্তু তারপরে কিছু লোক আছে এলাকার যে মনে করে কি জানি না ভাই, কিন্তু তারপরেও বলছি স্বার্থে যদি কোনো যাতে আঘাত লেগে থাকে ত্যাগ করুন। আপনাকে আমার কোনোই না, আমার কোনো কত আক্রমণ করে মৌলভী সাহেবকে, কত গাল দেয়, কত খারাপ মনে করে, কিছু যায় আসে না। কেন? এজন্য বলছি, হযরতে এটা আবু হুরায়রা থেকে হাদিস, আবু হুরায়রা বলছেন যে কিয়ামতের দিন ইয়ালকা ইব্রাহিম ও আবাহু আজার, বুখারীর হাদিস, কিয়ামতের দিন নবী ইব্রাহিম তার বাপের সাথে সাক্ষাৎ করবে, তো দেখতে পাবে বাপের মাথাতে ধুলো মাটি ভরে আছে, গতরটা পড়ে আছে, দেখে কোনো এমন মানুষ নেই যে তার বাপ, কোনো আপন ছেলে নেই যে তার বাপকে ভালোবাসে না, কোনো এমন পিতা নেই যে তার ছেলেকে ভালোবাসে না, যে বাপ বারবার বারবার বলছে ইয়া আবি লা তুসিনি, হে আমার পিতা আমার নাফরমানি করিও না, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইবসিরু, হে আমার পিতা কেন এমন ইবাদত করো এমন বুতের যে শুনতেও পায় না, যে দেখতেও পায় না, যে কোনো উপকার দিতে পারবে না। তারপরেও বেটা ইব্রাহিমকে আজার বলেছিল, হে বেটা ওয়াহজুরনি ওয়াইলাম তানতাহি লা আরজুমান্নাকা, তুমি যদি তোমার রবের দাওয়াত দেওয়া যদি তুমি আমাকে না ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি রজম করে দেব, তোমাকে আমি ক্ষমা করব না। বেটা হলে তো কি হলে? তারপরে বলেছিল যে তুমি ছেড়ে চলে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার মতন বেটার আমার প্রয়োজন নেই, তোমাকে আমার বাড়িতে থাকতে হবে না। কেন? যে তার স্বার্থে আঘাত লেগেছিল। হযরতে ইব্রাহিম যখন বাপকে দেখতে পাবে যে বাপের গতর পড়ে আছে, ছায়ের মতন আছে, ধুলামাটি লেগে আছে, বাপের কষ্ট দেখতে পাবে, তখন হযরতে ইব্রাহিম করজড়ো হয়ে বাপকে বলবেন, আব্বা জান তোমাকে কি আমি বলি না লা তাসিনি আবি, আমার নাফরমানি করিও না। তখন হযরতে ইব্রাহিমকে কিয়ামতের দিন বাপ আজার বলবে, ওরে আমার বেটা, ওই দুনিয়াতে তোমার কথা মানিনি, তোমাকে আমি ছোট মনে করেছিলাম, তোমার রবের ব্যাপারে তোমাকে অবহেলা মনে করেছিলাম, তোমাকে আমি কেয়ার করি নাই, তোমাকে ভেবেছি তুমি সাধারণ একটা মুরবি, সাধারণ তুমি একজন কথা বলছো আল্লাহর ব্যাপারে, অত গুরুত্ব দেইনি, তোমাকে অত আমরা ভালোভাবে নিইনি, এখন তোমাকে আমরা মানবো, এখন আমি কি করব না, নাফরমানি করব না, এখন তুমি যেটাই বলবে বেটারে সেটাই তোমার কথা শোনা হবে, তোমার কথা আমি কোনোদিন আর তোমাকে আমি কি করব না, এটা আমি তোমাকে অস্বীকার করব না। বেটা আমি আজকে জাহান্নামের আগুনে পড়ব আর তুমি থাকবে, এটা মেনে নেওয়া যায় না। এই জন্য তোমাকে বলছি যে আজকের দিন তোমার কথা আমি মানব, তুমি তোমার রবকে বলো গা। তখন ইব্রাহিম নবী যতই হোক না কেন বাপ জাহান্নামে পড়বে, বাপ আগুনে পড়বে, এই মতো বেটারা মানতে পারবে না
যে যে বেটা এখানে আছেন তাদেরকে বলছি, আপনি পড়েন না আপনার বাপের বয়স 40-50 হয়ে গেল, আপনি নামাজ পড়েন না, আপনার বেটাও পড়ে না, আপনার বাপও পড়ে না। ওই জন্য বলছি বাপকে নামাজ ধরান। আর এখানে যদি কেউ থাকেন যে আপনার বেটা পড়ছে মাদ্রাসাতে, মৌলভী সাহেব পড়া করাচ্ছেন আর আপনি নামাজ পড়েন না, আপনাকে বলছি খবরদার খবরদার। যদি তার শিক্ষকরা জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো এই আব্দুল্লাহ তোমার বাপ নামাজ পড়ে কি পড়ে না, তো ওই ছেলেটা বলবে কি জবাব দেবে? তখন বলে মৌলানা সাহেব আমার বাপকে আমি পারি না। এই মতো আমার ছাত্ররা অনেক উত্তর দেয় যে মৌলানা সাহেব আমার বাপকে আমি পারি না। যদি চোর বাপ ওর ছেলেকে মৌলানা বানাবে, মৌলভী সাহেব বানাবে, যেই ইব্রাহিম নবী তার বাপ কোনদিন কথা শুনে দেয়নি, ভূতের অগ্নি পূজক, ভূত পূজক, ভূত বেচা কিনা করত, এত বড় বদমাইশ লোক জাহান্নামের আগুনে পড়েছে। তারপরেও যখন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো বলেছো যে হে ইব্রাহিম তোমাকে কোনোদিন তোমাকে কষ্ট দেব না, কোনোদিন তুমি ছোট হবে না, কোনোদিন তুমি লজ্জাবোধ পাবে না, তুমি সব সময় উঁচু হয়ে থাকবে। রব্বুল আমিন এর থেকে ছোট আর কি আছে যার সামনে তার পিতাকে আগুনে পোড়ানো হবে? এটা আমার সহ্য হয় না, এটা আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলবেন, আল্লাহকে বলবেন যে আল্লাহ এর থেকে আর কষ্ট কি যে বেটার সামনে বাপকে পোড়াবে? তাই নাকি? তোমার কষ্ট লেগেছে? কষ্ট লেগেছে যখন তুমি বলেছিলে? আল্লাহ ওগুলো বলবেন না, আল্লাহ বলবেন ফানজুর ইলা রিজিল তাহতা রিজলিকা, এই ইব্রাহিম তুমি তোমার পায়ের তল দিকে তাকাও তো, পায়ের তল দিকে তোমার কি আছে? যেমনই দেখবে তো দেখতে পাবে পায়ের তলে একটা মরা রক্তে লেথফেত হয়ে আছে, রক্তেই ভরা একটা জানোয়ারের মতন দেখে বিকট লাগছে। হযরতে ইব্রাহিম বুঝতে পারবেন না ওটাকে এই মতো করে পায়ে মারবে, আর যেমনই মারবে ওই মরা রক্তমাখা জীবটা জাহান্নামে গিয়ে পড়ে যাবে। বুঝতেই পারবে না, বুঝতেই পারবে না। ওটাই হবে ইব্রাহিমের পিতা। ওই আজারকে ইব্রাহিম নিজে পা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। ভাইরা আমার, মারে আমার, ও বাপজানেরা, যারা যারা এখানে আছেন, যারা আমার বক্তব্যটা বুঝতে পারছেন, তাদেরকে বলছি যদি বুঝতে পারেন, বুঝে যদি যান, এটাই আমার জন্য স্বার্থ হয়ে যাবে। নিজের এলাকার লোকেরা যদি নাও বুঝে, নিজের গ্রামের লোকেরা যদি নাও বুঝে, যাদের কাছে বার্তা যাচ্ছে, যাদের কাছে মেসেজ যাচ্ছে, আপনাদের বলছি যে হযরতে ইব্রাহিম যদি তার কাফির মুশরিক বাপের জন্য কাঁদে, তাহলে আপনাকে আপনার পিতার জন্য কেমন করে কাঁদতে হবে? বাপ কি বলেছে? বেটা রাগ করে বাড়ি থেকে লেগেছে, পড়িয়েছে লাখ লাখ টাকা দিয়ে, 5 লাখ 7 লাখ 10 লাখ, যখন যেরকম থেকেছে সেরকম টাকা দিয়েছে। স্বার্থে আঘাত লেগে গিয়েছে একটু, বেটা বাপ বলেছে। আরে বলতে পারে বাপ বাড়ি থেকে ছেড়ে অন্য জায়গায় থাকছে, ও একবারও ভাবে না যে তার বাপ কত কষ্ট পাচ্ছে। হতে পারে তুমি বাইরে পড়ে আছো, তোমার বাপের শ্বাস শেষ, তুমি জিন্দা মুখটা দেখতে পেলে না। বাই চান্স ওই মুহূর্তটা তুমি বাড়তে থাকতে পেলে, হতে পারে বাপকে দেখতে পাতে, যত হোক বেটা। কিন্তু অনেক ছেলে এটা করছে, বাপকে কি আর করে না। ভাষা কিছুদিন এই হলো, বাপকে ধরে পিটেছে, পোতাতে আর বড় বেটাতে, ওই এলাকাতে ঘটনা। তো জিজ্ঞাসা করা হলো কেন পিটেছে? তো বলছে এই জন্য পিটেছে যে ও অন্য বৌমার পক্ষে হয়ে কথা বলেছে, তখনই এরা ধরে ওকে কামড়াচ্ছে। কি বিচার কি হবে? তো বেটাকে তো কোনো কিছু জ্ঞানই দেয়নি, বেটা তো কিছু বুঝেই না, শরীয়ত জানে না, সিগারেট বেড়ি মদ সব সময় ওই কাজে ব্যস্ত থাকে। একটু কি বলেছে, স্বার্থে আঘাত লেগেছে, বাপকে দিয়েছে পিটে। হতে পারে বাপ মারবে না। ইমাম মুসলিম একটা বই আছে, মুসলিমের মুকদ্দমা ফাইজুল মুনঈম, আমি এর আগেও বলি
যে স্বার্থে আঘাত লাগলে মানুষ খুব কষ্ট পায়। তো এক লোক তার বন্ধুকে ডেকেছে, বন্ধুকে ডেকে হাদিসটা বুঝিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিসের প্রত্যেকটির ব্যাখ্যাটা করেছে। বাপ ডেকেছে, বাপ বসে আছে, তো বাপ বাড়িতে আছে, বেটা তার বন্ধুকে ডেকেছে বাড়িতে, ডেকে বাইরে রোদ্রের ধূপে অনেক প্রখর রোদ পড়ছে, সে রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। বাপ বলছে, ও বেটা, এখানে দাঁড়িয়ে না থেকে বারান্দায় চলে আসো, একটু ছায়াতে চলে আসো। বাপ যখন বয়স্ক হয়ে যায় তখন বেটারা, ছেলেরা বাপের কথা ভালো করে মানতে চায় না। এ মনে করে যে এই বুড়ো কি এগুলো বলতে এসেছে, এরা ছোট মনে করে। তখন মনে করে বাপের কোনো সম্মান নেই, তোমার কি হুঁশ নেই, তোমার কি কোনো কাজ নেই, এই মতো বাক্যলাপ, এই মতো ভাষা বলে দেয়। তুমিও বাবা হবে, তুমিও আজকে ছেলে, তুমি কিছুদিন পরে পিতা, তুমিও অপেক্ষা করো। ওই মতো তোমার ছেলেরা যেই মতো তোমাকে তোমার বাপের সাথে বিহেভ করতে দেখবে, যে মতো তোমার ছেলেরা তোমার বাপকে, তোমার ছেলেরা তোমাকে যে মতো দেখবে, ওই মতো ও শিখবে। সুতরাং তুমি ভাবছো যে এটা আমার যুগ, না না না, তুমিও ওই যুগে যাবে, এই জন্য পরিবর্তন হয়ে যাও। আর ওই লোকটা তখন তার বেটাকে বলছে, বেটা রে, রোদ্রে দাঁড়িয়ে থাকিস না বেটা, কষ্ট হবে। তখন বলছে, তোমার হুঁশ নেই, তুমি তোমার নিজের কাজ করো গা। বাপ বারবার বলছে, বাপ বয়স্ক হয়ে গিয়েছে, বেটাকে বারবার বুঝাচ্ছে, কিন্তু বেটা কথা শুনে দিতে চায় না। বেটায় আপনার বন্ধুর প্রেমে পড়ে আছে, বন্ধুর সাথে গল্প করছে, কোনো সুযোগ না পেয়ে যেমনি একটু সুকুই পথ পেয়েছে। ওই ছেলেরই একটা 2.5 বছরের বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে এসে তখন ওই রোদ্রে, ওই গরম তাপে ছেড়ে দিয়েছে। যেমনই ছাড়া এইদিকে ওই বেটা নিজের বন্ধুকে নিয়ে গল্প করছিল, নিজের বেটাকে যেমনি দেখা তেমনি বলছে, তোমার বুড়ো হয়ে গেলে তোমার কি হুঁশ নেই, তুমি কি জানো না এই ছোট্ট বাচ্চা, ছোট্ট ছেলে রোদ কি করে সহ্য করবে। তখন হাজরাতে ওই লোকটা তখন বলছে, ও বেটা, তুমি আমার বেটা, তোমার বেটাকে যখন আমি রোদ্রে ছাড়লাম তোমাকে কেমন আঘাত লাগলো, কেমন তোমাকে কষ্ট লাগলো। অনুরূপ ভাবে এতক্ষণ ধরে তুমিও কি করছিলে, আমাকে কষ্ট দিচ্ছিলে। বেটারে, তুমি যতই বড় হও না কেন, বেটার যখন কষ্ট হয় বাপের কলেজা ছিঁড়ে যায়। বেটা, তুমি বেটা, তোমাকে বারবার বললাম যে তুমি এসো, ছাঙ্গেতে চলে এসো, ছায়াতে চলে এসো, তুমি শুনছিলে না। তখন আমি কোনো পথ না পেয়ে তোমার বেটাকে আমি কি করলাম, রোদে রেখে দিলাম। বুঝো তো কেমন ঠেলা, নিজের যখন কলেজার টুকরোকে কষ্ট হয় তোমাকে কেমন ব্যথা লাগে, এটা তোমাকে অনুভব করার জন্য বুঝালাম। আপনাদের বলছি আমি, কোনো যদি বেটা এই মতো করে থাকেন যে বাপ কোনো কথা বলেছে, রেগে বলেছে, যাই কথা বলুন না কেন, যদি আমার কথা শুনতে পান, বাড়ি ত্যাগ করে চলে গিয়েছেন, বাপকে শুধু কিছুই বলতে হবে না, আবার চলে আসেন, সালাম দিন, বাড়িতে ঢুকে যান, আপনার জন্য মোস্ট ওয়েলকাম, এটা বোঝাতে হবে না আপনাকে। কিন্তু তারপরেও যদি আপনার চরিত্রে যদি স্বার্থন্বেষী থেকে যায়, আপনিও অপেক্ষা করেন, আপনারও ওই অবস্থা হবে। দুঃখ কেউ কাউকে ছাড়বে না, কেউ কাউকে ছাড়বে না, কেউ বাঁচতে পারবে না। কেন? বুখারীর হাদিস যে আপনি আপনার বাপকে কষ্ট দেবেন, মাকে কষ্ট দেবেন, আর আপনি গিয়ে নিজের জায়গাতে থাকবেন না। বাপ মা পড়িয়েছে, বাড়ি করছে শামসিতে, বাড়ি করেছে হরিশ্চন্দ্রপুরে, কত আছে, কত, ওর সবই ঠিক ছিল। জিজ্ঞেস করা হয়েছে, বলছে স্ট্যাটাস চেঞ্জ করতে হবে না, ওকে ওই গ্রামে পড়িয়েছে আর ও এখন স্ট্যাটাস চেঞ্জ করবে। দুঃখের বিষয়, স্ট্যাটাস, ও তুই কোন গ্রামে হয়েছিস, তুই কোন গ্রাম, তুই অত হলি, তুই কেন তোর, আরে এখান থেকে পড়া না, কিন্তু ও স্ট্যাটাস চেঞ্জ করবে। গ্রামের ভাষা ঠিক নেই,
আবার গ্রামে আবার ভালো আছে, গ্রামে আবার ভালো লোক নেই, এটা কথা নয়। ওর জায়গা আছে, সব আছে, যাবে না। তুমি যাবে না? বলছি কেন যাব? ওখানে যদি আমি অসুখ হয়ে যাই রাত্রে 10টার সময়, তুমি যদি না পারো, তাহলে কাকে ডাকবো খুঁজে পাবো না, কেউ নেই। যখন শহরে বাড়ি হয়ে যাবে কেউ কাউরের সাড়া দেবে না, বাড়িতেই পড়ে মরে যাবে। কিন্তু গ্রামে থাকতে হলে একটু শাক রান্না করলে পড়োশির কাছে চেয়ে খেতে পারা যায়, কিছু হলে পড়োশির লোকেরা দৌড়িয়ে চলে যাবে হসপিটালে নিয়ে, এতটুকু শহরে পাওয়া যাবে না। অতএব আমি শহরে যাব না। কিন্তু কিছু কিছু লোক নিজের মডার্নিটি বজায় রাখতে গিয়ে, স্ট্যাটাস চেঞ্জ করতে গিয়ে তারাকে শহরে যেতে হবে, তারাকে গ্রামের পরিবেশ ভালো লাগবে না, শহরে যেতে হবে। কিছুই নয়, কিছুই নয়। তার স্বার্থ হলে এটাই যে ও যে একটু সুখে খাবে, তার বাড়ির লোকেরা, পরিবারের লোকেরা দেখে নেবে, এটা তাকে খারাপ লাগবে, এই ছাড়া তার কোনো আর স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই। কিন্তু এটা করে সমাজে, এটা সমাজে হয়। আপনি করবেন কি? কিচ্ছু করার নেই। বুখারীর হাদিস যে স্বার্থ যদি এমতো হয় তাহলে ওই লোকগুলো জীবনে কামিয়াব হবে না, কিয়ামতের দিন ওকে জবাব দিতে হবে। আপনি ধরুন স্বার্থ বলতে আপনি বুঝতে পারেন না তো, আপনাকে ধরুন সাল্লিচক মাদ্রাসা শেরির বানিয়েছিল, বানালছে তো, বানার পরে 10 বছর আপনি থাকলেন, থাকার পরে কত সবারই অধিকার আপনাকে সরালো, হটলেন আপনি, তারপরে আপনি সমালোচনা করে বেড়াচ্ছেন কেন? এটা নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, তাহলে নিশ্চয়ই স্বার্থ আছে। এটা করবেন না। মানুষ তো আরো হাসছে, লাভ কি ছিল? কিছু কিছু ক্ষেত্রে লাভ কি ছিল? ফেসবুকের স্ট্যাটাসে দেখলাম একজন টিআইসি ছিল, টিআইসি থেকে ওকে সরানো হয়েছে, তো অনেক আবেগ, হাসলাম কেন? তাহলে নিশ্চয় স্বার্থ ছিল। আর এই স্বার্থ যদি থেকে যায় তাহলে আপনার নাম ছিল, আর ওইটার কারণে পরবর্তীতে আপনার মানুষেরা সমালোচনার কাছে নিয়ে চলে আসবে। এটা হাদিস বলছে, আল্লাহ রসুল এটা বর্ণনা করে আবু হুরায়রা বলছেন, লাম ইয়াকযিব ইব্রাহিম ইল্লা মিন সালাস, ইব্রাহিম জীবনে মিথ্যা কথা বলেনি 3টি ছাড়া। 3টি কথা উনি জীবনে মিথ্যা বলেছেন। ইসনানি ফি জাতিল্লাহ, দুটো আল্লাহর জাতে। প্রথম কি? ইব্রাহিম আলাইহিস সালামকে তার কওমেরা, ওই আজার বাপ, মেলা, এই যে মেলা দেখলেন বাজারে মেলা, এই মেলাতে ডাকতে এসেছিল। তো উনি কি বাহানা করবেন খুঁজে পাই না, অসুখ টসুখ কিছুই নাই, একদম সুস্থ সবল। তিনি বললেন, তোমরা যে তোমাদের মেলাতে ডাকতে এসেছো, তোমাদের মেলাতে আমি আনন্দ করতে যেতে পারবো না। তখন এলাকার লোকেরা, গ্রামের লোকেরা সবাই জিজ্ঞাসা করছে, বাড়ির লোকেরা জিজ্ঞাসা করছে, তুমি তো এখনই ভালো ছিলে, তুমি কেমন করে কি হলে তুমি যেতে পারবে না? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ইন্নী সাকিমুন, আমি অসুস্থ রয়েছি, আমি তোমাদের মেলাতে ওই আনন্দ করতে যাব না, ভূতের মেলা দেখতে যাব না, দেবদেবীর মেলা দেখতে যাব না। যেই মতো আমাদের এলাকাতে কুমিরপুর বাজারে মেলা লাগলে আমরা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা খরচ করে মেলার পুতলা কিনে নিয়ে এসে দিতাম বাচ্চারাকে। আস্তে 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 মানুষেরা পরিবর্তন হয়েছে। কিন্তু ঘাটে যে মেলা হলো, আমাদের এই 2-3টা গ্রামের মুসলমানের বাচ্চারা এরাই ওখানে গিয়ে ভিড় জমিয়ে এরাই সবকিছু করে। আপনাকে কি করে বুঝায় যে ওই জায়গাতে যেতে হবে না, মেলাতে যেতে হবে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘরে জন্ম নিয়ে তাও তার স্বার্থ এমনটা যে আল্লাহকে চিনতে গেল। আল্লাহকে কেমন করে চিনতে গেল? আপনি বিবেক পেলেন না?
আপনি বুঝতে পারলেন না যে ঘরে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন? আপনি জিজ্ঞাসা করুন আপনার নাফসকে, আপনার আত্মাকে যে আপনাকে সৃষ্টি কে করেছে, কেন বা সৃষ্টি করলো? আসমানকে সৃষ্টি করেছে কে? এই তারকাকে সৃষ্টি করেছে কে? চন্দ্রকে সৃষ্টি করেছে কে? আসমানকে সৃষ্টি করেছে কে? একের পরে এক উত্তর আসবেই আসবে, বিবেক খাটালেই পৌঁছে যাবেন, কিন্তু আপনি খাটাতে গেলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আজারের ঘরে জন্ম নিয়ে, বুত পূজকের ঘরে জন্ম নিয়ে, যে বুত বিক্রয় করত, বুত বানাতো, তার ঘরে জন্ম নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভাবতে লাগলেন, আমার বাবা যে কাজটা করে, আমার বাবা যে বুত বানিয়ে বিক্রয় করে, এটা মানান নয়, এটা মানতে পারি না। এই করতে করতে তাহলে রব কেউ আছে, কেউ এরাকে সঞ্চালনা করে, কেউ এদের মালিকানা করে, কে করে? তখন কি করলো? রাত্রে হলো, রাতে যখন তারকা উঠলো, তারকাকে বলছে হাজা রব্বি, এটা আমার রব, এটা তারকা। তারকাকে চিনতে গেলেন হযরত ইব্রাহিম, এটা বললেন যে এটা আমার রব। যখন তারকা ডুবে গেল তখন বলছে আলা উহিব্বুল আফিলিন, যারা ডুবে যায়, যারা উঠে আর ডুবে যায়, সেটা আমার রব হতে পারে না। সকাল হলো, সূর্য যখন উদিত হলো, সূর্য যখন বের হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে এটা হবে আমার রব। হাজা আকবারু, তারকাগুলো ছোট ছোট ছিল, এটা বড় হতে পারে, এটাই আমার রব। যখন সূর্য সন্ধ্যা হলো, ডুবে গেল, তখন ভাবলো এটা আমার রব হতে পারে না, এটাও আমার রব নয়। আবার যখন চাঁদ বের হলো, চাঁদকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটাই আমার রব। কেন? যে এটা ওই সূর্য থেকে হতে পারে একটু ছোট, কিন্তু অতি উপরে রয়েছে, এটাই আমার রব। যখন এই আবার ডুবে গেল, দেখতে পেল না, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন এটাও আমার রব নয়। এরাকে যারা চালায়, এরাকে যে চালায় তিনি হলেন রব, তিনি ছাড়া আর কেউ রব নয়, উনি হচ্ছেন আল্লাহ। আল্লাহকে মেনে নিলেন এবং তারপরে বললেন না না না, এইগুলো দেব দেবতা কখনো রব হতে পারে না, উপাসনার যোগ্য হতে পারে না। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কওমের কাছে মিথ্যা বলে দিলেন, ইন্নী সাকিমুন, আমি অসুস্থ রয়েছি, তোমাদের মেলাতে যাব না। দ্বিতীয় নম্বর মিথ্যা কথা কি? যখন তারা মেলাতে গিয়েছে, মেলাতে যাওয়ার পরে বুতের ঘরে ইব্রাহিম ঢুকেছেন, আর ঢোকার পরে খাওয়ার প্লেটে রাখা আছে, প্লেটের খাবারগুলো নিয়ে গিয়ে বুতের সামনে নিয়ে গিয়েছে, নিয়ে বলছে মালা তাকুলুন, তোমাদের কি হয়েছে যে তোমরা খাও না কেন? সুন্দর সুন্দর তোমাদের গতরের উপরে, তোমাদের শরীরের উপরে মাছি পোকা মাকড় বসে আছে, তোমরা সরাচ্ছ না কেন? এই করে করে ইব্রাহিম প্রত্যেকটা বুতের সামনে প্রদক্ষিণ করছেন আর বলছেন তোমরা খাও না কেন? যাকে তোমাদের পূজা করে, তোমাদের সামনে মিষ্টি, মান্ডা, মতিচুর, কলা, বিভিন্ন রকম আইটেমের খাবার রাখা রয়েছে, তোমরা এত সুন্দর খাবারগুলো খাও না কেন? খাও খাও খাও। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত বুতের সামনে দিয়ে প্লেটটাকে নিয়ে গেলেন আর বললেন খাও। কোনো বুত খায় না, কোনো বুত খায় না। যখন খায় না তখনই ওখানে হাতে একটা কুড়ুলি ছিল, কুড়ুলি ডেকে নিয়ে আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুতগুলোকে ভাঙতে লাগলেন যে তোমাদের সামনে এত সুন্দর মিষ্টি, মান্দা খাবার রয়েছে, তুমি খাও না, তোমাদের উপাসনা করে লাভ কি হবে? এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম বুতগুলোকে ভাঙতে লাগলেন। ভাঙতে 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 সমস্ত বুতকে ভেঙে দিলেন। তারপরে সব থেকে যেটা বড় বুত, ওই বুতের গায়ে ওই কুড়ুলিটাকে যা দিয়ে ভেঙেছিলেন সেটাকে লটকে দিলেন, তার গায়ে রেখে দিলেন। তারপরে বাড়ি চলে এসেছেন। বাড়ি চলে আসার পরে ওদের কওমের লোকেরা মেলা থেকে বাড়ি ফিরে এসেছে। আসার পরে তারা যেমনি আসার পরে প্রণাম করতে গিয়েছে, আমাদের অমুসলিম ভাইরাকে দেখবেন রাস্তা দিয়ে চলতে গেলেই তারা এই মতো করে নমস্কার বা এই মতো করে একটা টাকা চালিয়ে দেবে, এমন করে নেবে, এই করে তারা ইবাদত করে। বন্ধুরে, এইটা ইবাদত নয়, এটা ইবাদত নয়। তোমাদের অতি রঞ্জিত ধর্ম, অতি রঞ্জিত তোমাদের, এটা আমি ব্যঙ্গোক্তি করি না। কোন দেবতা রয়েছে, কোন দেবী রয়েছে তোমাদের বাজনা শুনে, তোমাদের গান শুনে, ড্যান্স শুনে, মদ খেয়ে তোমরা দেবীর সামনে
যাকে তোমরা যার সামনে ইবাদত করো তার সামনে মদ খেয়ে কেমন করে ড্যান্স করো, এগুলো শরীয়ত নয়, এগুলো তোমাদের ধর্মতে নেই। তারপরে করছো, আগে ধর্মকে রিচার্জ করো গা, ধর্মকে ফলো করো গা। অন্য ধর্মের মানুষকে আঘাত দিয়ে নিজের ধর্ম পালন করাটার নাম তোমাদের সনাতনী নয়। তুমি ভালো করে পড়ো গা, এটা তোমাদের বলছি। আর কোথায় তোমরা পেয়ে গেলে যে তোমাদের দেবতাকে খুশি করতে গেলে তোমাদের শরাব খেতে হবে, ড্যান্স করতে হবে, গান বাজাতে হবে, বাজনা বাজিয়ে দেবতাকে খুশি করতে হবে? এই মতো কোনো ধর্মই হতে পারে না। আল্লাহ রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি চলে আসার পরে তারা প্রণাম করার জন্য মেলা থেকে এসেছে, দেবতাকে খুশি করার জন্য। যে দেখছে একটাও দেবতা তাদের সবল নেই, সব দেবতা সব মূর্তি ভেঙে পড়ে আছে। বুঝছি মাম ফাআলা হাযা বিআলিহাতিনা। আদায় করে দিন। মেয়েদের কালেকশন সেটা 31,039টা মেয়েদের তরফ থেকে। মাশাআল্লাহ। মেয়েদের পক্ষ থেকে 31,039 টাকা দান এসেছে। আরো আছে, চলছে তো। হ্যাঁ, তো শেষে আলহামদুলিল্লাহ মেয়েরা, মা বোন আপনারা বেশি বেশি করে কালেকশন করুন, দান দিন। কেন? আল্লাহ রাসূল বিশেষ করে মেয়েদেরকে বলেছেন, ছেলেরা তো দেয়, কিন্তু মেয়েদের দানটা খুব আলোড়ন সৃষ্টি করে। আকসার না মিন আহলিন নার, তোমরা জাহান্নামে তুমি বেশি বেশি দান করো। মহিলারা মাকড়ি, বালি, হাতের পলা সব খুলে 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 বেলালের চাদরে দিয়ে দিয়েছিলেন। এখানেও দিয়েছে। না রাই তাকবীর। বাহ, ঘুন্টির আইল হক স্ত্রী মরে গিয়েছে, একটা ক্যাঠা আর এই গয়না দেখতে পাচ্ছেন, দুটো বালা, দুটো তিনটে আছে, সব চাঁদের। আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে করিল দান, দান অনুপাতে যেন নাকি পান। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মুবজুল নামে, এখানে মুবজুল কাকু আমার 200 টাকা। আল্লাহ অসুস্থ হয়ে আছে, আল্লাহ তুমি তার অসুখকে দূর করো। আল্লাহুম্মা জাল বাস রব্বানা সুবহানাকা শাফি ইল্লা শিফাউকা শিফালা ওয়াদারু সাকামা। আর আছে, আমি শেষ করে দিই, হাদিসটা খালি দিয়েছে আমি বলে দিই। তো বাল ফাআলাহু কাবীরুহুম, তোমাদের বড় বুত করেছে। ভেঙেছিল হযরত ইব্রাহিম, ভেঙেছিল হযরত ইব্রাহিম, কিন্তু বলেছিল বাল ফাআলাহু কাবীরুহুম। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম এই দুটো কথা, তৃতীয় নম্বর যেটা মিথ্যা কথা বলেছিলেন তার স্ত্রী সারাকে নিয়ে। যেখান দিয়ে পার হয়ে যাচ্ছিলেন স্ত্রী সারাকে নিয়ে, সেখানকার বাদশাহ মালাকুল জব্বার বলা হয়েছে, অত্যন্ত বদমাইশ বাদশা ছিল। ও ইয়াখুজু কুল্লু ইমরাতিন হাসিনা, সুন্দর নারীরা কেউ গ্রাস করে নিত, কে নিত। তো রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 রাস্তা দিয়ে যেতে যেতে কিছু দূর গিয়েছে, ধরে নেওয়া হলো ইব্রাহিম এবং তার স্ত্রীকে। ইব্রাহিমকে ডাকা হলো। তো ওই বাদশাহের একটা নীতি ছিল কি, যদি বলতো এটা আমার বোন, তোকে ছেড়ে দিত। তো ইব্রাহিমকে ধরে নিয়ে গিয়ে রাজ দরবারে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে যে এটা কে, যাকে তোমার সাথে নিয়ে এসেছো? তখন বলছে হাদিহি উখতি, এটা আমার বোন, আমার বোনকে আমি সঙ্গে নিয়ে এসেছি। যেমনি বলা ইব্রাহিমকে ছেড়ে দিল। ইব্রাহিম নিজের স্ত্রী সারার কাছে যে বলছে, ও আমার অর্ধেকগিনী, ওরে আমার প্রিয়তমা, এই রাষ্ট্রে এই জায়গাতে তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ মুমিনা নয়, কেউ ইমানদার নয়। ও সারা শোনো, মুসলমান আর একজন মুসলমান ইসলামের দিক দিয়ে ভাই ভাই, এই ক্ষেত্রে আমি তোমাকে বোন বলে এসেছি। ও সারা, তোমাকে যদি জিজ্ঞাসা করে তো তুমি বলবে না যে আমি ইব্রাহিমের স্ত্রী, তুমি বলে আসবে যে আমি হলাম ইব্রাহিমের বোন। হতে পারে এই বদমাইশ বাদশাহ তোমাকে ভোগ না করে ছাড়বে না, তো এই বোনের কথা বলতে গেলেই তোমাকে ছেড়ে দেবে। যেমনি সারাকে নিয়ে যাওয়া হলো ইব্রাহিমের কাছ থেকে ওই বাদশার সামনে, আর বাদশার সামনে যে জিজ্ঞাসা করা হলো, হে তুমি কে, তখন ওই সারা
বলতে শুরু করেছে, আমি হলাম ইব্রাহিমের বোন, তার আমি স্ত্রী নয়। কিন্তু ওই বাদশাহ এমন কামিনার কামিনা, প্রত্যেকটা যে বোন বলেছে ছেড়ে দিয়েছে, কিন্তু সারাকে ছাড়লো না। সে ভোগ করার নিয়তেই তাকে গ্রাস করলো। বুখারীর রয়াতে রয়েছে, তাকে গ্রাস করতে যাবে, ধরতে যাবে, হাত আর হিলাতে পারে না। কেন? যাতে সারা আল্লাহর কাছে বলে দিয়েছিল, আল্লাহর কাছে দোয়া করে দিয়েছিলেন, রব্বুল আলামিন, আমি যদি সত্য হয় আর তোমার নবী ইব্রাহিমের উপর যদি ঈমান রেখে আমি থাকি, তাহলে এই বদমাইশের বাদশার আমাকে ভোগের সামগ্রী বানায়ও না। রব্বুল আলামিন, তুমি এর কাছ থেকে আমাকে নাজাত দিয়ে দাও। যেমনই ধরতে যায় তেমনই তার হাত আর হিলাতে পারে না। তখন ওই বাদশা বলছে, এই মহিলা, তুমি তোমার রবের কাছে দোয়া করো যেন আমাকে এই তোমার রব আমাকে মাফ করে দেয়, আমাকে বাঁচিয়ে দেয়। হযরত ইব্রাহিমের স্ত্রী সারা দোয়া করলেন, ঠিক হয়ে গেল। আবার ধরতে গেল, আবার সে হাত হিলাতে পারে না, প্যারালাইসিসের মতন হয়ে গেল। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মজলুম হয়ে যাবেন, জুলুম প্রাপ্ত হবেন, তখন আল্লাহকে যদি আপনি দোয়া করেন, বুখারীর রয়াতে রয়েছে, আল্লাহ রাসূল বলছেন, হে আমার সাহাবারা শুনো, খবরদার খবরদার মাজলুমের বদ্ধ থেকে বাঁচিও। কেন? যে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহ হিজাবুন, আল্লাহ এবং আল্লাহর তো ওই মাজলুমের মধ্যখানে কোনো পর্দা হয় না, দুয়ার কোনো আর হয় না। অত্যাচারিত ব্যক্তিরা, যারা অত্যাচার হয়েছে সমাজে, যাদের উপরে জুলুম হয়েছে, তারা আল্লাহকে ডাকতে গেলেই আল্লাহ কবুল করে দেবে। হযরতে সারা আল্লাহকে ডেকেছিলেন, যেমনই ডাকা তেমনই কবুল হয়ে গিয়েছে, আর হাত হিলাতে পারে না। ওই বাদশা বুঝতে পারলো এটা যেমন তেমন ব্যক্তি নয়, এটা যেমন তেমন ব্যক্তির স্ত্রীও নয়, একে ধরে হবে না। একটি ঘোষণা, 120 টাকা ডেলিগেট ফি ছিল। আপনারা যদি কেউ খাওয়ার ইচ্ছে করেন তাহলে 80 টাকা করে দেওয়া হয়েছে, যে খেয়ে আসতে পারেন। ডেলিগেট 80 টাকা করে দেওয়া হয়েছে, যে ভান্ডারে খেয়ে আসতে পারেন। আরেকজন ভাই এখানে ছিল 200 টাকা, আল্লাহ কবরের নামে দিল, সে আশা যে উদ্দেশ্য করিল, দান দান আমি। তো কি বলছে যে এটা যেমন তেমন লোক নয়, এই কথা বলে বলছে না, একে ছেড়ে দিতে হবে। তো ছেড়ে যে দিলেও, তো তার সাথে ওই হাজেরাকে হাদিয়া করলো, হাদিয়া খাদেমের জন্য। বুঝতে পারলেন? হাজেরা, ওই যে আপনারা সাফা মারোয়া দৌড়ালেন, ইসমাইল যার পক্ষে হয়েছিল, সে হাজেরাকে সেই বাদশাহ, এমন জব্বার বাদশাহ কি করেছিল? হাদিয়া দিয়েছিল, খাদেম করে, মানে খাদেমের জন্য, খিদমত করার জন্য হাজেরাকে দিয়েছিল। ওরই গর্ভে ইসমাইল হয়েছিল। কথা হলো যে ওই নিজের স্ত্রীকে হযরত ইব্রাহিম বোন বলেছিলেন, তার জন্য কিয়ামতের দিন নবী ইব্রাহিম আল্লাহর সামনে দাঁড়াবে না সুপারিশ করার নিয়তে। তাহলে বলুন, আপনি আপনার জীবনে এই লাইফে কত মিথ্যা বললেন। আরেকজন আমার কাকু এখানেতে ছিল, 200 টাকা কবরের নামে দিল। আল্লাহ যে আশা যে উদ্দেশ্য করিল, দান অনুপাতে যেন নাকি পান। দেন জামাবন, এবং আপনারা বইমুখ করিয়েন না। আমার স্নেহ ভাই চলে এসেছে, এবং আমার পূর্বের বক্তা যিনি ছিলেন বাদুদ্দোজা, অনেক দিয়েছেন। হ্যাঁ, ওটা আমারই সাথী, ওনার সম্মান রেখেছেন, আমারও সম্মান রাখুন। আর আমি তো জানছি যে আপনারা দিয়েছেন, যারা যারা দেননি বাকি আছেন তাড়াতাড়ি দেন। 100 টাকা, 100 টাকা শেষে নাম বলিল না, যে আশা যে উদ্দেশ্য করিল দান, সে দান অন্তপানে যেন নাকি পান। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা যাক্তুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিক্রে খুদা মে হরদম रहना, सबकी बस की बात नहीं, ख्वाहिश नफ्स से बसते रहना, सबके बस की बात नहीं। जिक्र खुदा में हर दम रहना, सबकी बस की बात नहीं, ख्वाहिश से। হ্যাঁ, গুনেন তো খ্বাহিশ। বাহ, 2000 টাকা কম হলো। মা বাবার নামে। আচ্ছা, আরেকজন, আচ্ছা 500 টাকা। আরেকজন, হ্যাঁ 2500, 2000 টাকা। কাকুর 2000 টাকা দান।
ওই গ্রামের দাম দিয়েছে 1,000 টাকা, ওটা আলাদা। তো এই 2,000 টাকা আমার মোধায় এইবার যা পয়সা তাতে 2,000 টাকা কম হয়েছে, নাকি বলেন? হ্যাঁ, আপনারা বললে কাউরে চালে আরো, মানে ওদিকে 1,000 তো দিয়েছে, 2,000 আর 2,000 টাকা আবদার করি, আর 2,000 টাকা আবদার করি ইনশাআল্লাহ। হ্যাঁ, 1,000 এলাকাতে এই কয়েকটা গ্রাম আছে, আমার কথা ইনশাআল্লাহ রাখেনি। মানে মেন হলো, আর সব থেকে বেশি এগিয়ে আছে নাজিরপুর। তাহলে আপনারাও পিছিয়ে আন না। আমি তো মনে করি আজকে আমি মুখ খুলে দিতাম 5,000 টাকা, না রে থাকবি, কাকু না বলবে না, ইনশাল্লাহ সামনে বার ডাবল হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই হ্যাঁ বলেনি 2,000 লেখেন না। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ এবার যা হয়েছে সামনে বার আরো তার ডাবল দিও। এবার কত হাজার গেছিল? 37,000 না 35,000? মাখনা 37,000, সামনে বার 40,000 হবে। বিদেশি প্রোডাক্ট বিদেশে অত্যন্ত এবার যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ আমার কাকুর এবং আমার ভাই নওশাদ, আরেকজন 500, আরেকজন 400 টাকা, আরেকজন ছোট ভাই 20 টাকা। আল্লাহ তাদের ব্যবসা বিজনেসে তুমি বরকত দাও। আমার নওশাদ ভাই অসুখ আছে, তাকে তার যে অসুখ তাকে দূর করো, এবং তার মাতা পিতা, কাকুর মাতা পিতা, আল্লাহ আমার তারা যদি কোনো অসুখে থাকে, কবরে কোনো মানে আজাবে থাকে, আল্লাহ তুমি তাদের আজাবকে দূর করিও। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির ওয়ারহামহুম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা আজল বাস রাব্বান নাস আশফান্তা শাফি ইল্লা শিফাউকা শিফান লা ইয়াগাদিরু সাকামা। আপনার যে কবরে দান দিচ্ছেন, কেন দিবেন? মৃত্যুর পরে আউয়াল মঞ্জিল, মৃত্যুর মানে পরে প্রথম স্টেপ, প্রথম জায়গা হলো কবর। প্রত্যেকটা মানুষের উচিত তার কবরকে নিয়ে ভাবা। আমি এগুলো কথা বলতাম, মানে অনেক টাইম লাগবে। আমি একটা কথা বলি, বুখারীর হযরত উমর ইবনে খাত্তাবকে যেদিন হত্যা করা হয়েছিল, হত্যা করার পরে ফজরের জামাতে তাকে হত্যা করা হয়েছে, তিনি বলেছিলেন আকালানি কাতালানি আল কাল, সূরা ইউসুফ তেলাওয়াত করছিলেন, যা ওটা অনেক। তো শেষে মৃত্যুর আগে নিজের বেটা আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন, হে বেটা, তুমি যাও আমিরুল মুমিনিন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশার কাছে দিয়ে আমার সালাম দেবে, আর বলবে যে, বলবে না যেটা আমিরুল মুমিনিন পাঠিয়েছে, এতটুকু বলবে যে হযরত উমর পাঠিয়েছে। কি যে বলবে, ইয়াস্তাজিনু লি সাহিবিহি, ও নিজের বন্ধুর কাছে শহীদ হওয়ার জন্য অনুমতি চাইছে। কোনখানে জানেন? হযরত আয়েশা ঘরে, যেখানে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সাইয়্যিদ আছেন, সেই জায়গাটাতে কবর, মানে নিজে শুইবে মৃত্যুর পরে তার জন্য। হ্যাঁ, 500, 400, 500 টাকা, আর 500 টাকা দিলে ভালো হতো। হ্যাঁ, 500 টাকা বা মুখ খুলেছি দিতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ দেবে। যাই হোক, দিয়ে লিখলেন 500 টাকা। নামে দিল আল্লাহ, যে আশা যে উদ্দেশ্য করিল দান, দান অনুপাতে যেন নাকি পান। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো হযরতে উমর পাঠালেন বেটাকে, কেন? যে ওই জায়গাটার এতই দাম, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আবু বকর শুয়ে আছেন, যে বললো যে আপনাকে সালাম দিয়েছে হযরত উমর। ওখানে অনেক কথা বলেছেন হযরত আয়েশা। আব্দুল্লাহকে শুনিয়ে একটা কথা বলেছিলেন যে, আল্লাহ রাহিমাল্লাহু উমর, আল্লাহ যেন উমরকে ক্ষমা করে। যে হযরত উমরের ফতোয়া ছিল ইউআযযাবুল মাইয়া বিবুকাই আহলিহি। একটা মশলার কথা বলছি, যে মৃত্যু, মানুষ মরে গেলে তার পরিবার ক্রন্দন করলে তার কবরে আযাব হবে, এটা উমরের ফতোয়া। তো বাপ শুয়ে আছে, আর এখানে হযরত আয়েশা এটা মন্তব্য করছেন, কিছুই বললেন না। বললেন যে আমি আমার বাপের পক্ষ থেকে এসেছি, তার দু সাথী নবী করিম এবং হযরত আবু বকরের কাছে শুইতে চাই মৃত্যুর পরে। তখন আয়েশা বললেন, আজকের দিন আমি কাউকে আমার নফসের থেকে প্রাধান্য দেব না, কারণ ওই জায়গাটা খুবই দামি জায়গা। আল্লাহ রাসূল বলছেন, আমার মেম্বারি আর ওয়া বাইতি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, হ্যাঁ, যে জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান, এই জায়গাতে আমি দেব না। চলে গেলেন হযরতে আব্দুল্লাহ। পরে আবার মৃত্যুর পরে যখন হযরতে আব্দুল্লাহ ইবনে
উমারকে উমার বলছেন, বেটা যখন তোমরা আমার লাশটাকে খাটলিতে দিয়ে কাঁধে উঠাবে, যখন নিয়ে যাবে, তখন আবার তুমি আয়েশার কাছে যাও, যে অনুমতি চাইও, যদি ওই জায়গাতে আমাকে দাফন করার কি দে অনুমতি দেই, তাহলে ওখানে দাফন করিও, নতো ফার রাদ্দুনি ইলা মাকাবিরিল মুসলিমিন, তোমরা আমাকে মুসলমানদের কবর অবস্থান নিয়ে যাবে। কি বুঝলেন? যে এক জায়গাতে কবর হলে, এক জায়গাতে হলে হতে পারে এলাকার কেউ না কেউ ওখানে শুয়ে আছে ওর দাদু, ওখানে শুয়ে আছে ওর বাবা, ওখানে শুয়ে আছে ওর পিতা, কেউ না কেউ যাবে, আর যায় শুধু ওই কবরটার জন্য দোয়া করবে না, বলবে আল্লাহ এই সমস্ত কবরে যারা শুয়ে আছে আল্লাহ তুমি তোমার ক্ষমা করিও। এটা হলো ঐক্যের প্রতীক। একটা কবর, আপনারা এতদিন ধরে একজন বাচ্চা 300 কত টাকা, 300-400 টাকা আছে, যা একজন বা হাতে যে আমার 500 টাকা কম হলো, আরবের ছেলে, আরবে থাকো, হ্যাঁ 500 টাকা, আল্লাহ তাকে সুস্থ রাখিও, ভালো রাখিও এবং অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়ও। তো একজনের জন্য পার্টিকুলার দোয়া করবে না, করবে সবারই জন্য। অতএব একাকিত্ব, আপনার সবারই জায়গা আছে, সবারই আছে, কিন্তু এক জায়গাতে যদি কবর হয়, লাভ হলো এটাই যে ওখানে যেই যাবে সেই বলবো আল্লাহ এটাকে তুমি ক্ষমা করিও, আল্লাহ এখানে আমাদেরকে আসতে হবে, আল্লাহ তুমি আমাদেরও ক্ষমা করিও। দোয়াটা সামগ্রিক হবে, একাকি নয়। এজন্য প্রত্যেকটা মানুষের কাছে যারা বাহানা, কলা কৌশল এবং দূরে আছেন, ভাবতে পারছেন না যে দিব কি দিব না, আপনাকে বলছি এদিক ওদিক করিয়েন না। যদি মৃত্যুর পরে আপনি আপনার কবরের আযাব থেকে বাঁচতে চান, দোয়া নিতে চান, তাহলে একই জায়গাতে কবরস্থান করুন, সবাই যাবে, দেখতে যাবে, জিয়ারত করবে, মৃত্যুকে স্মরণ হবে। আল্লাহ রাসূল বলছেন তোমরা কবর জিয়ারত করো বেশি বেশি, কেন? তোমাদের মৃত্যুকে স্মরণ হবে, আর মৃত্যুকে স্মরণ হলে মানুষেরা কবরে গিয়ে কাঁদবে, দোয়া করবে। এটাই হলো বাস্তবতা। আল্লাহ যেন সকল মানুষকে, বক্তা শ্রোতা সকল প্রকারের মানুষকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আমার বক্তব্য ছিল স্বার্থান্বেষী, বক্তব্যটা যেন সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত মৌলানা মেয়ারুল সাহেব বক্তব্য রাখছিলেন, খুব মূল্যবান বক্তব্য। এখন আপনাদের সামনে শেষ বক্তা মৌলানা সুমন আখতার সাহেব আসছেন। যতভাবে ইনশাআল্লাহ তিনি বক্তব্য রাখবেন। আসেন মৌলানা। সামনে এসে বসুন ভাইরা, দাঁড়িয়ে থাকি আমরা, সামনে আসুন।